নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আপনারা জানেন যে বিগত একটি ভিডিওতে আমরা সিটেটে পরিবেশের যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মানে যে জায়গা থেকে প্রশ্নটা আসে সেগুলো কভার করছিলাম। অর্থাৎ এনসিইআরটির বইয়ের ক্লাস 3, 4 এবং 5-এর যে পরিবেশের বইটা রয়েছে সেগুলো আমরা কভার করছিলাম, এবং ক্লাস 3-এর কিছুটা অংশ আমাদের কমপ্লিট হয়েছিল। আর আজকের পর্বে বাকি অংশটা আমরা কমপ্লিট করব। আর ঠিক এইভাবেই ক্লাস 4 এবং 5-এর যে টপিকগুলো রয়েছে পরিবেশের এনসিইআরটির বইয়ের, সেগুলো কিন্তু আমরা এক এক করে কমপ্লিট করে নেব। কারণ এই বিষয়গুলো যারা বেঙ্গলি মিডিয়ামের টিচার তাদের কাছে কিন্তু এটা পূর্ব পরিচিত নয়। এনসিইআরটির সিলেবাস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস সম্পূর্ণ আলাদা, তাই এই বিষয়গুলো আমাদেরকে জেনে নেওয়াটা খুব জরুরি। শুধুমাত্র কন্টেন্টটুকু জানতে হবে, টপিকগুলো জানতে হবে। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি যাতে পুরো চ্যাপ্টারগুলো খুব সংক্ষেপে আমরা জেনে নিতে পারি, এবং সেই টপিক থেকে পেডাগজি রিলেটেড, অ্যাপ্লিকেশন বেসড কী ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলোও কিন্তু আমাদের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে। তাই পার্ট 1টা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন, আর পার্ট 2 আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 5 আমরা শুরু করছি। এই চ্যাপ্টারের নাম হলো প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, ইউনিট 2 লাইফ অ্যারাউন্ড আস। অর্থাৎ যে ইউনিটটা আমরা পড়ছিলাম সেই ইউনিটের আন্ডারে আরও একটা চ্যাপ্টার। গাছপালা এবং যে পশু পাখি তারা যে একসাথে থাকে সেই বিষয়টাই কিন্তু এখানকার মূল বক্তব্য। মানে একটি গাছের ওপরে, তার চারপাশে, তার নিচে বহু প্রাণী কিন্তু বাস করে। সেটা হাতি হতে পারে, প্রজাপতি হতে পারে, শুঁয়োপোকা হতে পারে, কেঁচো হতে পারে, এই ধরনের বিভিন্ন কীট পতঙ্গ, নানান ধরনের পাখি, পিঁপড়ে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আর কি রয়েছে, যে বাচ্চারা, যে ছোট ছোট বাচ্চারা, তারা মাটিকে ছুঁয়ে তার গন্ধ নিয়ে তারা ডেসক্রিপশন দিতে পারে, তারা কোনো জায়গার বর্ণনা দিতে পারে। বৃষ্টির আগে আর তার পরে প্রকৃতিটা ঠিক কেমন হয় সেই বিষয়ে। আর এই মাটিটা কি, এই মাটিটা হচ্ছে পৃথিবীর একদম ওপরের স্তর, সেটাও কিন্তু এই চ্যাপ্টারে বলা রয়েছে। আর মাটি কিভাবে তৈরি হয়, অর্থাৎ পাথর ভেঙে আর পাতা পচে যে এটা তৈরি হয় সেটা তারও কিন্তু বর্ণনা রয়েছে এই চ্যাপ্টারে। আর এই যে প্রাণীরা গাছের বিভিন্ন অংশকে কখনো খাবার হিসেবে নেয়, কখনো তারা আশ্রয় হিসেবে বেছে নেয়, এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই চ্যাপ্টারটা সংক্ষেপে, যেখানে কি কি বলা রয়েছে। প্রথমে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি এই অপশানটার কথা বলছি, শোজ অ্যানিমালস লিভিং অন, অ্যারাউন্ড অ্যান্ড আন্ডার প্ল্যান্টস, এলিফ্যান্টস, মথস, ক্যাটারপিলার্স, আর্থওয়ার্মস, বার্ডস, অ্যান্ডস, বাটারফ্লাইজ। আমি ঠিক যেটা বললাম, যে বাসস্থান হিসেবে, প্রতিটি প্রাণীর যে বাসস্থান হিসেবে বেছে নেওয়া একটা গাছকে, গাছের চারপাশকে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে, চিলড্রেন টাচ, স্মেল অ্যান্ড ডেসক্রাইব সয়েল। মানে ছোটো ছোটো বাচ্চারা কোনো মাটিকে ছুঁয়ে স্পর্শ করে তার গন্ধ নিয়ে ডেসক্রাইব করতে পারে, বর্ণনা দিতে পারে। সেটা ড্রাই নাকি ড্যাম্প, নাকি রাফ, নাকি স্মুথ, নাকি গ্রেনি, বিফোর অ্যান্ড আফটার রেইন, বৃষ্টির আগে ও পরে। তারপর কি রয়েছে, এক্সপ্লেইনস সয়েল ইন দ্য আর্থস টপ মোস্ট লেয়ার, যেটা বললাম পৃথিবীর সব থেকে ওপরে যেটা, যে লেয়ারটা রয়েছে সেই বিষয়টা নিয়ে। মেড অফ ব্রোকেন রক্স প্লাস ডেড লিভস অ্যান্ড অর্গানিজমস। তারপর পয়েন্টটা, শোজ হাউ অ্যানিমালস ইউজ প্ল্যান্টস পার্টস অফ ফর ফুড। মানে প্ল্যান্টের বিভিন্ন পার্টকে ফুড হিসেবে কীভাবে বিভিন্ন পশু পাখি ব্যবহার করে, শেল্টার হিসেবে ব্যবহার করে, নেস্টিং মানে বাসা তৈরিতে ব্যবহার করে, যেমন আউলস ইন হলোজ, টেলার বার্ডস স্টিচিং লিভস। তারপরের অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটিতে কি, লিসনিং টু অ্যান্ড আইডেন্টিফাইং ডিফারেন্ট বার্ড সাউন্ডস অ্যাট ডিফারেন্ট টাইমস অফ ডে। দিনের বিভিন্ন সময়ে যে বিভিন্ন পাখির যে আওয়াজ, সেই বিষয়গুলোকে নিয়ে একটা অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে এই হচ্ছে
চ্যাপ্টার 5-এর মূল বিষয়বস্তু, কারণ পুরো চ্যাপ্টার ধরে ধরে পড়তে গেলে প্রচুর সময় লাগবে, সেই সময়টা আমাদের নেই, আমাদের অল্প সময় একটা পুরো বই কিন্তু কমপ্লিট করার প্রচেষ্টা চলছে। তাহলে চলুন দেখি এবার এই চ্যাপ্টারটা থেকে কী কী এমসিকিউ আসতে পারে। কোয়েশ্চেন এমসিকিউ 1, প্রথম যে এমসিকিউটা, asking children to touch and smell and describe soil texture is, দেখুন টাচ স্মেল অর্থাৎ ছুঁয়ে গন্ধ নিয়ে সয়েলটাকে ডেসক্রাইব করা, তার টেক্সচার নিয়ে, এটা কিসের উদাহরণ হতে পারে? এ সেন্সারি অর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, বি অনলি টেক্সট বুক রিডিং, সি প্যাসিভ লিসনিং, ডি টেস্টিং মেথড অনলি। অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, সেন্সারি অর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। পরের যে এমসিকিউটা সেটা দেখুন, দিস চ্যাপ্টার ফলস আন্ডার হুইচ ইউনিট অফ দ্য টেক্সট বুক। এই ধরনের প্রশ্ন কিন্তু সিটেটের পরিবেশে আসে, যে টেক্সট বুকের কোন ইউনিটটা থেকে প্রশ্নটা আসছে। দেখুন, এ গিফটস অফ নেচার, বি লাইফ অ্যারাউন্ড আস, সি থিংস অ্যারাউন্ড আস, ডি আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিজ। অবশ্যই এখানে সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি যে নাম্বার বি অর্থাৎ লাইফ অ্যারাউন্ড আস, এটা আমরা এখানে পড়ছি, নাম্বার বি লাইফ অ্যারাউন্ড আস। চলুন এবার পরের প্রশ্নটা দেখে নিই। এমসিকিউ 3, কম্পেয়ারিং সয়েল স্যাম্পলস বিফোর অ্যান্ড আফটার রেন, সেম স্পট, মানে একটা নির্দিষ্ট জায়গায় বৃষ্টির আগে এবং পরে মাটিটা ঠিক কীরকম হবে সেটার একটা তুলনা করা। এটা একটা কী ধরনের কাজ সেটা কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে। এ সিম্পল সায়েন্টিফিক কম্প্যারিজন মেথড, বি রোট লার্নিং, সি অনলি ড্রয়িং, ডি হ্যাজ নো পারপাস। অবশ্যই এর সঠিক উত্তরটা হবে নাম্বার এ সিম্পল সায়েন্টিফিক কম্প্যারিজন মেথড। একটা বৈজ্ঞানিক তুলনা করার একটা পদ্ধতি বলা যেতে পারে এটাকে। 4 নম্বর এমসিকিউ, দ্য কাপ ইয়োর ইয়ার্স activity to hear bird sounds better teaches A, using senses actively to observe the environment, B, only a listening test, C, hear of birds, D, has no purpose। কানে হাত রেখে পাখির ডাক যে শোনা বা শুনতে চেষ্টা করা, এটা কি শেখায়? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, ইউজিং সেন্সেস অ্যাক্টিভলি টু অবজার্ভ দ্য এনভায়রনমেন্ট, মানে সেন্সেস আমার ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভলি কাজে লাগানো, পরিবেশকে অবজার্ভ করা বা পর্যবেক্ষণ করার বিষয়ে। 5 নম্বর এমসিকিউ, রেকর্ডিং অ্যানিমাল সাইটিংস ইন আ টেবল, নেম, প্লেস, অ্যাক্টিভিটি ইজ A data recording or observation skill, B only handwriting practice, C a grammar drill, D has no purpose। মানে প্রাণী দেখে, কোনো প্রাণী দেখে তার তথ্যগুলো লেখা, অবশ্যই এটা কিন্তু একটা ডেটা রেকর্ডিং অর অবজারভেশন স্কিল, এ। পরের প্রশ্ন, আস্কিং হোয়াই নিউ প্ল্যান্টস অর অ্যানিমালস অ্যাপিয়ার আফটার মনসুন rains without giving the answer is A, inquiry based, open ended questioning, B, direct instruction, C, a rote answer, D, has no purpose। মানে উত্তর সরাসরি না বলে কেন এমন হয় এটা জিজ্ঞেস করাটাকে কি পদ্ধতি বলা হচ্ছে? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, ইনকোয়ারি বেসড বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে শিশুর মনে ঠিক যেটা আসবে সে সেটাই বলবে, কোনো উত্তর আগে থেকে ঠিক করা থাকবে না। এবার আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, লিভিং ইন হারমোনি। এটাও সেই ইউনিট 2 লাইফ অ্যারাউন্ড আসের মধ্যেই পড়ছে। মানে
এই চ্যাপ্টারটা আমি বলে নিই একটু ছোট্ট করে, যে বাড়িতে থাকা প্রাণী আর গাছপালা নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা। দ্য ম্যাঙ্গো ট্রি গল্পে যেটা দেখানো হয়েছে, যে বাঁদর একটা আমের বীজ ফেলে দিলে সেখান থেকে নতুন একটা গাছ গজিয়ে ওঠে, আর এতে গাছ এবং প্রাণীর একটা পারস্পরিক সম্পর্ক আর একটা নির্ভরতা তৈরি হয়, আর সেটাই কিন্তু এই গল্পে বোঝানো হয়েছে। গাছ আর প্রাণী থেকে আমরা দুধ, ওষুধ, কাঠ, ছায়া, আরও বিভিন্ন জিনিস কিন্তু পাই। তাই ইন রেসপন্স, অর্থাৎ আমাদেরও কিন্তু উচিত তাদের যত্ন করা। এই বিষয়টাই মূল এই চ্যাপ্টারের। একটা অ্যাক্টিভিটি আছে, মন খারাপ বা ভালো লাগলে নিজের গাছ বন্ধুর সাথে কথা বলা। আর একটা তথ্য, যে তামিলনাড়ুর ভালপারাইয়ের যে বাচ্চারা শীতকালে আসা গ্রে ওয়েক টেল পাখিদের তারা স্বাগত জানায়। এটা কিন্তু একটা পয়েন্ট এই চ্যাপ্টারের। তাহলে চলুন একবার ছোট্ট করে জেনে নিই মূল মূল যে বিষয়গুলো এই চ্যাপ্টারে আছে সেগুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে explores animals, plants that live with us at home, both welcomed and uninvited ones. পরে দেখুন স্টোরি দ্য ম্যাঙ্গো ট্রি, এ মাঙ্কি ড্রপস এ ম্যাঙ্গো সিড which grows into a new tree, showing interdependence. আমি যেটা বললাম যে পারস্পরিক নির্ভরতা, একজন আরেকজনের উপর নির্ভর করছে সেই বিষয়টা। তারপরে কি রয়েছে, উই গেট দ্য মিল্ক, মেডিসিন, উড, ফাইবার, শেড অ্যান্ড ফ্রেশ এয়ার ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, দে নিড আওয়ার কেয়ার টু। আমরা তাদের কাছে পাচ্ছি, তাদেরও আমাদের কিছু ফিরিয়ে দেওয়া উচিত, তাদের সেই যত্নটা কিন্তু আমাদের করা উচিত। তারপরে কী কী অ্যাক্টিভিটিস, গেট টু নো অ্যান অ্যানিম্যাল, দ্য বিজি অ্যান্ডস, ফুড এক্সপেরিমেন্ট, টকিং টু এ প্ল্যান্ট ফ্রেন্ড টু বিল্ড এমপ্যাথি, এই বিষয়গুলো। তারপর যে ফ্যাক্টটা বললাম, যে তথ্যটা আমরা এই চ্যাপ্টার থেকে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য চিলড্রেন ইন ভালপারাই, তামিলনাড়ুর, ওয়েলকাম মাইগ্রেটিং গ্রে ওয়েকটেল বার্ডস এভরি উইন্টার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়। এবার দেখব এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে। প্রথম যে এমসিকিউ সেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য নোট টু দ্য টিচার সেজ মেকিং ফ্রেন্ডস উইথ আ ট্রি হেল্পস ডেভেলপ এ এমপ্যাথি, বি ফিয়ার, সি অ্যাগ্রেশন, ডি অনলি মেমোরাইজেশন। এটা কিন্তু একটা এমপ্যাথি তৈরি করে। এমপ্যাথিকে বাংলায় বলা হয় সহানুভূতি। এ এমপ্যাথি। পরের বিষয়টা আমরা দেখি, দ্য ম্যাঙ্গো ট্রি স্টোরি, monkey drops a seed, a new tree grows, mainly teaches. ম্যাঙ্গো ট্রির যে স্টোরিটা সেখানে বাঁদরটি একটি সিড বা একটি বীজ ফেলছে মাটিতে, সেখান থেকে একটা নতুন গাছ গজিয়ে উঠছে। এটা আমাদের কী শেখায় এটা? এ ইন্টারডিপেন্ডেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, বি অনলি ফ্রুট নেমস, সি এ কুকিং মেথড, ডি ট্রাফিক রুলস। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিক নির্ভরশীলতা। পরের প্রশ্নটা দেখি, talk to your plant friend when sad or happy is designed to, মানে মন খারাপ বা ভালো লাগলে গাছের সাথে কথা বলার যে অ্যাক্টিভিটিটা, সেটা কেন দেওয়া হয়েছে? এ বিল্ড ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড এমপ্যাথি, বি টেস্ট বোটানি নলেজ, সি ডিসকারেজ ফিলিংস, ডি হ্যাজ নো পারপাস। সঠিক উত্তর অবশ্যই এ, বিল্ড ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড এমপ্যাথি। একটা অনুভূতি প্রকাশ করার, একটা সহানুভূতি তৈরি করাই কিন্তু উদ্দেশ্য এই অ্যাক্টিভিটিটার। চলুন পরেরটা দেখে নিই আমরা। দ্য বিজি অ্যান্ডস এক্সপেরিমেন্ট, প্লেসিং 3 food types and observing is a simple inquiry based science experiment, B only an art activity, C rote memorization, D has no purpose. এখানে কি বলা হচ্ছে, যে 3 রকমের খাবার রেখে যে পিঁপড়েকে যে পর্যবেক্ষণ করা, পিঁপড়েটাকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করা, সেটা কি ধরনের কাজ? অবশ্যই এটা একটা সিম্পল এনকোয়ারি বেসড সায়েন্স এক্সপেরিমেন্ট।
চলুন পরেরটা দেখে নিই আমরা। 5 নম্বর প্রশ্ন, ডিসকাসিং আনইনভাইটেড অ্যানিমালস অ্যাট হোম অ্যান্ড হাউ চিলড্রেন ফিল ডেভেলপস এ টলারেন্স টুয়ার্ডস আদার অ্যানিমাল বিংস, আদার লিভিং বিংস, বি ফিয়ার অফ অ্যানিমালস, সি অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, ডি হ্যাজ নো পারপাস। মানে বাড়িতে যে অনাহুত প্রাণী নিয়ে যে আলোচনা, সেটা কি তৈরি করে, কোন দিকটা ডেভেলপ করে বাচ্চাদের মধ্যে? অবশ্যই নাম্বার এ, টলারেন্স টুয়ার্ডস আদার অ্যানিমাল, আদার লিভিং বিংস। টলারেন্স মানে অন্য প্রাণীর প্রতিও একটা সহনশীলতা তৈরি করে। পরের প্রশ্ন, দ্য ভালপারাই গ্রে ওয়াকটেল স্টোরি ইজ used mainly to A. Inspire real life community conservation action, B. Test geography facts only, C. Discourage bird watching। মানে ভালপারায় যে গ্রে ওয়াকটেল পাখির গল্প, সেটা কেন দেওয়া হয়েছে, এর কারণটা কি? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, ইন্সপায়ার রিয়েল লাইফ কমিউনিটি কনজারভেশন অ্যাকশন। মানে বাস্তব জীবনে প্রকৃতি রক্ষার কাজে ছোট ছোট বাচ্চাদের এই গল্পটা অনুপ্রাণিত করবে, সেই কারণে এই গল্পটা কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা চলুন এবার আমরা পরের চ্যাপ্টারটা দেখে নিই। পরের চ্যাপ্টার 7, ওয়াটার এ প্রিসিয়াস গিফট। জল একটা খুব মূল্যবান একটা উপহার আমাদের। এটা এবার ইউনিট 3 ঢুকছে, গিফটস অফ নেচার। মানে এই চ্যাপ্টারে মূলত যে বৃষ্টির জল কোথায় যায় সেটা দেখানো হয়েছে। মাটির ভেতরে যে চলে যাচ্ছে, নদী পুকুর লেকে গিয়ে জমা হচ্ছে জলটা, আর জল বাড়িতে আসছে কি করে। সেটা পাইপে হতে পারে, ট্যাঙ্কে হতে পারে, কুয়ো বা হ্যান্ডপাম্পের মাধ্যমে জল বাড়িতে আমরা রাখি। আর জল রাখার যে পুরনো পাত্র, সেই বিষয়গুলোও কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে, যেমন মাটির কলসি, স্টিলের পাত্র, সুরাহি, এই বিষয়গুলো। আর জল বাঁচানো, রিসাইকেল করা, বেশি সাবান ব্যবহার না করা, এই বিষয়গুলো সচেতনতামূলক কথাও কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে। একটা অ্যাক্টিভিটি রয়েছে বার্ড বাথ বানানো, এবং যে তৃষ্ণার্ত মানুষ এবং প্রাণীর জন্য বাড়ির বাইরে জল রাখা, যে একটা এমপ্যাথি, একটা সহানুভূতিশীল মানসিকতা বাচ্চাদের মধ্যে গড়ে তোলা, এটাই কিন্তু এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। একটা সমাজ সচেতনতা, জল বাঁচানো এবং মানুষের প্রতি, পশু পাখির প্রতি একটা এমপ্যাথি তৈরি করাই কিন্তু এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তাহলে চলুন দেখে নিই যে চ্যাপ্টারের যে মূল পয়েন্টগুলো সেগুলো কী কী রয়েছে। এই যে আমি যেটা বললাম সেটা এখানে রয়েছে ইংরেজিতে লেখা, ট্রেসেস রেইন ওয়াটার, ইট সোকস ইন্টু সয়েল, মাটিতে শুষে যাচ্ছে, ফিডস ওয়েল গ্রাউন্ড ওয়াটার অর ফ্লোজ ইন্টু স্ট্রিমস, রিভার্স, পন্ডস অ্যান্ড লেকস। তারপর কি বলছে, ওয়াটার রিচেস হোম ভায়া পাইপস, রুফ ট্যাঙ্কস, ওয়েলস, হ্যান্ড পাম্পস অর ইলেকট্রিক পাম্পস। তারপর শোজ ট্র্যাডিশনাল ওয়াটার স্টোরেজ ভেসেলস, ক্লে পট, সুরাহি, স্টিল অ্যালুমিনিয়াম পটস, প্লাস্টিক বটলস, বাকেটস। তারপর এনকারেজেস সেভিং ওয়াটার, রিইউজিং ওয়েস্ট ওয়াটার ফর প্লান্টস অ্যান্ড ফ্লাশিং, অ্যান্ড নেভার ওভার ইউজিং সোপ অর কেমিক্যালস ইন ওয়াটার। আর কি অ্যাক্টিভিটি রয়েছে, বিল্ডিং এ সিম্পল বার্ড বাথ, keeping water pots outside for thirsty people and animals। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। চলুন এখান থেকে এবার কি কি এমসিকিউ হতে পারে সেটা এবার দেখে নিই। প্রথম এমসিকিউ, অ্যাজ পার দ্য নোট টু দ্য টিচার দ্য ফুল ওয়াটার সাইকেল ইজ ফর্মালি টট ইন। মানে ওয়াটার সাইকেলটা ফর্মালি পড়ানো হয় কোন ক্লাসে? অবশ্যই এটা আমরা জানি ক্লাস 5।
নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেকিং এ বার্ড বাথ অ্যান্ড অফারিং ওয়াটার টু থার্স্টি পিপল অ্যান্ড অ্যানিমালস মেনলি টিচেস, মানে বার্ড বাথ বানানো আর তৃষ্ণার্ত মানুষ এবং প্রাণীকে জল দেওয়া এটা কি শিক্ষা দেয়? এ কম্প্যাশন অ্যান্ড কমিউনিটি রেসপন্সিবিলিটি, নাম্বার বি অনলি অ্যান আর্ট স্কিল, নাম্বার সি অনলি নিউ ভোকাবুলারি, নাম্বার ডি এ কুকিং স্কিল। অবশ্যই এটা নাম্বার এ, কম্প্যাশন অ্যান্ড কমিউনিটি রেসপন্সিবিলিটি, সহানুভূতি এবং সমাজের প্রতি একটা দায়িত্ববোধ এটা গড়ে তোলে শিশুদের মধ্যে এই কাজটার মাধ্যমে। পরের প্রশ্ন, আস্কিং চিলড্রেন টু গেস উইল ইট রেইন টুডে ইউজিং এল্ডার্স ক্লুজ ইজ এ ইনকোয়ারি ইউজিং লোকাল অর ট্রেডিশনাল নলেজ, বি রোট লার্নিং, সি অনলি টেস্টিং, ডি হ্যাজ নো পারপাস। মানে বড়দের কাছ থেকে পাওয়া যে ক্লু বা ইঙ্গিত দিয়ে আজ বৃষ্টি হবে কি না সেই অনুমানটা করা, এটা একটা কী ধরনের পদ্ধতি? সঠিক উত্তর এ, এনকোয়ারি ইউজিং লোকাল অর ট্র্যাডিশনাল নলেজ, মানে স্থানীয় অথবা পারিবারিক জ্ঞান ব্যবহার করে একটা এনকোয়ারি করা, একটা অনুসন্ধান করা, একটা খোঁজ করা, সেই বিষয়টাই কিন্তু এখানে গ্রো হয় বাচ্চাদের মধ্যে, সেটাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দ্য ভেসেল এক্সিবিশন অ্যাক্টিভিটি ড্র অ্যান্ড ডিসপ্লে হোম ওয়াটার ভেসেলস develops a documenting local or cultural knowledge, be only drawing skill, see only counting, D has no purpose। মানে বাড়ির জলের পাত্র এঁকে প্রদর্শনী করা, সেটা বাচ্চাদের মধ্যে কোন দিকটা ডেভেলপ করে? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার এ, ডকুমেন্টিং লোকাল অর কালচারাল নলেজ, মানে নিজের এলাকার স্থানীয় অঞ্চলের একটা সংস্কৃতি রেকর্ড করার, লিখে রাখার, মনে রাখার একটা কি বলবো একটা দক্ষতা সেটা তৈরি করে। স্থানীয় অঞ্চলের সংস্কৃতি সম্বন্ধে তার একটা জ্ঞান গড়ে তোলে। পরের প্রশ্নটা দেখি, আস্কিং হোয়াট হ্যাপেন্স টু ওয়াটার আফটার উই ইউজ ইট বিফোর এক্সপ্লেনিং রিইউজ ইজ, মানে সরাসরি উত্তর না দিয়ে জল ব্যবহারের পর সেটা কোথায় যায় জিজ্ঞেস করে ছাত্রদেরকে যে ভাবানোর পদ্ধতি, সেটাকে কি বলা যেতে পারে? সেই পদ্ধতিটাকে কি বলা যেতে পারে? এ এনকোয়ারি, বিফোর ইনস্ট্রাকশন, ডিসকভারি অ্যাপ্রোচ, বি ডাইরেক্ট আনসার গিভিং, এ সি এ রোট মেথড, ডি হ্যাজ নো পারপাস। অবশ্যই সঠিক উত্তর এ, এনকোয়ারি বিফোর ইনস্ট্রাকশন যেটাকে বলা হচ্ছে ডিসকভারি অ্যাপ্রোচ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, এনকারেজিং চিলড্রেন টু রিডিউস অর রিইউজ ওয়াটার অ্যান্ড লিমিট সোপ ইউজ বিল্ডস, মানে জল বাঁচানো আর বেশি করে সাবান ব্যবহার না করা, এটা বাচ্চাদের মধ্যে কোন বিষয়টা গড়ে তোলে? অবশ্যই সঠিক উত্তর নাম্বার এ, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যান্ড কনজারভেশন হ্যাবিট, মানে পরিবেশের প্রতি একটা দায়িত্ববোধ গড়ে তোলে এবং সংরক্ষণেরও একটা অভ্যেস গড়ে ওঠে। এবার যাই পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 8, ফুড উই ইট, ইউনিট 3, গিফটস অফ নেচার। ফুডস, আমরা কি খাবার খাই? দেখুন এখানে একটা গল্প রয়েছে। সিরিন নামের একটা মেয়ে, সে দৌড়বিদ, বিভিন্ন রকম খাবার খেয়ে তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার দৌড়ের গতিটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। আর এই গল্পে একটা খুব ভালো যেটাকে বলা হয় সুষম খাবার, সেই সুষম খাদ্যের কথা কিন্তু এই গল্পে বলা হয়েছে। আর 56 ভোগ, যেটাকে 56 ফেস্টিভ্যাল ফুড আইটেমস বলা হচ্ছে, 56 ভোগ,
সেই বিষয়ের কথা এখানে রয়েছে। 6টা স্বাদ: মিষ্টি, ঝাল, কষা, টক, নোনতা, তেতো, এই ধরনের যে 6 রকমের স্বাদ রয়েছে সেই স্বাদগুলোর কথা কিন্তু এখানে রয়েছে। আর এই যে খাদ্য খাবার সেগুলো ঋতু অনুযায়ী এবং অঞ্চল অনুযায়ী যে পাল্টায় সেটাও এখানে রয়েছে। আর খাবারের যে উৎস সেটা কখনো গাছ থেকে, কখনো প্রাণী থেকে আসে, সেই বিষয়টা আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারছি। একটা মজার একটা কিন্তু পাজল বা একটা ধাঁধা রয়েছে এখানে। নুন আর চিনি সরাসরি গাছ বা প্রাণী থেকে আসে না, সেই বিষয়টাও একটা ফ্যাক্ট এখানে। তাহলে চলুন একবার দেখে নিই চট করে মূল মূল বিষয়গুলো কী কী রয়েছে। Story of Sirin, a runner who improves her health and speed after eating a balanced variety of food. Balanced food মানে একটা সুষম খাবার যেখানে সব ধরনের প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব সমানভাবে রয়েছে। যেরকম একটা সুষম খাবার দুধ। Mentions 56 ভোগ, 56 festival food items representing 6 টেস্ট, 6 ধরনের যে স্বাদ: সুইট, স্পাইসি, অ্যাস্ট্রিনজেন্ট, সার, সল্টি, বিটার। তারপর ফুড চয়েসেস: চেঞ্জ উইথ সিজন, কুলফি ইন সামার, স্যুপস ইন উইন্টার, অ্যান্ড বাই রিজিয়ন অ্যাক্রস ইন্ডিয়া, যে বিষয়টা আমি বললাম এর আগে, যে স্থানভেদে, ঋতুভেদে খাবারের যে ধরন ধারণগুলো পাল্টে যায়। Food comes from plants parts, leaves, fruits, roots, grains, pulses, and animal products, milk, curd, eggs, honey, meat. তারপর একটা পাজল রয়েছে: salt and sugar are common ingredients that come from neither plants nor animals directly as used. এই হচ্ছে মূল বিষয়বস্তু চ্যাপ্টার 8-এর। এবার দেখবো আমরা এমসিকিউগুলো কী কী রয়েছে। The story of Shrin, the runner, is used mainly to teach, মানে শিরিনের দৌড়বিদ হয়ে ওঠার যে গল্পটা সেটা মূলত কী শেখায়? এ, দ্য আইডিয়া অফ আ ব্যালেন্স ডায়েট, বি, অনলি রানিং টেকনিক, সি, অনলি ফ্রুট নেমস, ডি, এ কুকিং রেসিপি। অবশ্যই সঠিক উত্তরটা হবে এ, দ্য আইডিয়া অফ ব্যালেন্স ডায়েট। তাহলে দেখুন, এইভাবে যদি প্রশ্নটা দেয় আর আমাদের যদি গল্পগুলো পড়া না থাকে, আমরা কিন্তু কখনোই এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো না। কারণ এনসিইআরটির যে গল্পগুলো, যে বইগুলো রয়েছে সেখান থেকে সরাসরি গল্পের থেকে কিন্তু এইভাবে সরাসরি প্রশ্নগুলো দেওয়া হয় সিটেটে। তাই গল্পগুলো খুব সংক্ষেপে আমাদেরকে এইভাবে জেনে রাখতে হবে। আর এই ভিডিওগুলো করা হচ্ছে সেই উদ্দেশ্যেই। জাস্ট ভিডিওগুলো একবার দেখলেই আপনাদের কিন্তু পুরোপুরি মনে থেকে যাবে যে এই ধরনের প্রশ্ন যদি আসে যে অমুক গল্প থেকে এই পয়েন্টটা তোলা হচ্ছে, তাহলে চট করে মনে পড়ে যাবে যে না, এটা ক্লাস 3-র চ্যাপ্টার, যে পরিবেশের বই চ্যাপ্টার 8-এর ফুড উই ইট, এখান থেকে কিন্তু প্রশ্নটা তোলা হয়েছে। 1 সেকেন্ডের মধ্যে মনে পড়ে যাবে। চলুন পরের প্রশ্নটা এবার দেখি। ডিসকাসিং রিজিয়নাল ফুড ডিফারেন্সেস অ্যাক্রস ইন্ডিয়া builds a respect for food diversity, B, only memorizing dish names, C, only spelling practice, D, fear of new foods. ভারতের যে বিভিন্ন জায়গায় খাবারের পার্থক্য সেটাকে নিয়ে যে আলোচনা, সেটা কি তৈরি করছে? অবশ্যই এ, রেসপেক্ট ফর ফুড ডাইভার্সিটি, খাবারের যে বৈচিত্র্য তার প্রতি একটা শ্রদ্ধা, একটা সম্মান তৈরি করছে। পরের প্রশ্ন, টিক দ্য ফুড আইটেমস ইউ ইট রেগুলারলি ফ্রম পিকচার্স ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, এটা একটা অ্যাক্টিভিটি যে ভারতের এই যে নিয়মিত কোন খাবার খাওয়া হয় সেটা টিক দেওয়ার একটা উদাহরণ, একটা অ্যাক্টিভিটি এই গল্পের মধ্যে রয়েছে। সেটা থেকে কি ধরনের, এটা কিসের উদাহরণ হতে পারে? অবশ্যই এটা সেলফ রিফ্লেকশন আর সেলফ অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি, মানে নিজের অভ্যেস নিজেই যাচাই করতে পারা, সেটাকে মাথায় রেখেই এই ধরনের অ্যাক্টিভিটিটা বইয়ে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, দ্য পাজল, নেম অ্যান ইনগ্রেডিয়েন্ট দ্যাট ইজ নেদার প্ল্যান্ট নর অ্যানিমাল ডেভেলপস।
যে বিষয়টা আমি ফ্যাক্টটা বললাম এর আগে, সেটা থেকে কিন্তু এই প্রশ্নটা, নেম অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস দ্যাট ইজ নেদার প্ল্যান্ট নর অ্যানিমাল ডেভেলপস। এই যে পাজলটা, এটা বাচ্চাদের মধ্যে বা শিশুদের মধ্যে কোন দিকটা ডেভেলপ করে? এ লজিক্যাল অর ক্রিটিক্যাল থিঙ্কিং বিয়ন্ড সিম্পল ক্যাটাগরিজ, রোট আনসার অনলি, ফিয়ার অফ পাজল, হ্যাজ নো পারপাস। অবশ্যই সঠিক উত্তর হবে এ, লজিক্যাল অর ক্রিটিক্যাল থিঙ্কিং বিয়ন্ড সিম্পল ক্যাটাগরিজ, মানে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতাটা কিন্তু তৈরি করে বাচ্চাদের মধ্যে এই ধরনের প্রশ্ন। পরের প্রশ্ন, ড্রয়িং মাই ফেভারিট ফুড বিফোর টিচিং দ্য লেসন কন্টেন্ট ইজ, মানে পড়ানোর আগেই আমার প্রিয় খাবার আঁকানো, এটা কি ধরনের পদ্ধতি? এ, স্টার্টিং ফ্রম চিলড্রেন্স ওন এক্সপিরিয়েন্স, মানে কনস্ট্রাকটিভিস্ট একটা অ্যাপ্রোচ। বি, ডাইরেক্ট লেকচার। সি, টেস্টিং অ্যাট দ্য এন্ড অনলি। ডি, হ্যাজ নো পারপাস। অবশ্যই সঠিক উত্তর নাম্বার এ, স্টার্টিং ফ্রম চিলড্রেন্স ওন এক্সপিরিয়েন্স, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, মানে বাচ্চার নিজের অভিজ্ঞতা থেকে শুরু করবে, লার্নিং বাই ডুইং। ছ নম্বর প্রশ্ন, ডিসকাসিং উড ইউ শেয়ার ইউর ফুড উইথ আ ফ্রেন্ড হু হ্যাজ নান বিলস, মানে তুমি কি তোমার খাবার শেয়ার করবে তোমার কোনো বন্ধুর সাথে যার কাছে কোনো খাবার নেই এই মুহূর্তে? এটা কি ধরনের একটা সেন্স তৈরি করে বা ভ্যালু তৈরি করে বাচ্চাদের মধ্যে? এ, শেয়ারিং অ্যান্ড এমপ্যাথি অ্যাজ এ সোশ্যাল ভ্যালু, কম্পিটিশন, সেলফিশনেস, হ্যাজ নো পারপাস। অবশ্যই সঠিক উত্তর নাম্বার এ, শেয়ারিং অ্যান্ড এমপ্যাথি অ্যাজ এ সোশ্যাল ভ্যালু, মানে ভাগ করে নেওয়া আর সহানুভূতি, এই ধরনের মূল্যবোধ তৈরি করে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা বা এই ধরনের প্রশ্ন। এবার পরের চ্যাপ্টারে আমরা যাব, চ্যাপ্টার 9, স্টেইং হেলদি অ্যান্ড হ্যাপি। ইউনিট 3 আন্ডারেই হচ্ছে এটা, গিফটস অফ নেচার, মানে বিভিন্ন গুড হ্যাবিট, দাঁত মাজা, স্নান করা, সাবান দিয়ে হাত ধোয়া, নখ কাটা, এই যে দৈনন্দিন যে স্বাস্থ্যবিধির বিষয়গুলো, সেগুলোই রয়েছে এই চ্যাপ্টারে। বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস, যেমন এই যে নিম বা বাবলার ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা, যে একটা পুরনো পদ্ধতি, সেটা রয়েছে। আধুনিক যে টুথব্রাশ, সেটাও এখানে রয়েছে, কীভাবে সেই জায়গাটার পরিবর্তন হলো, মানে অনেক আগে মানুষ সেই নিমের ডাল দিয়ে দাঁত মাজতো, এখন সেটা টুথব্রাশ দিয়ে মাজছে। কমলা লেবুর খোসা দিয়ে ঘরোয়া যে ক্লিনজার, ঘরটাকে পরিষ্কার করার যে বিভিন্ন বস্তু, সেগুলোকে বানানোর কথা এখানে রয়েছে। বিভিন্ন পশু পাখি যারা নিজেদেরকে পরিষ্কার রাখে, সেই বিষয়টাও কিন্তু এখানে দেখানো রয়েছে। আর খেলার সময় যে সেফটি আর অচেনা লোকের ব্যাপারে যে সাবধানতা অবলম্বন করা উচিত, সেই সচেতনতামূলক বিষয়গুলোও কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আর একটা অ্যাক্টিভিটি আছে, যেটা 24 ঘন্টার একটা বৃত্তকে দৈনন্দিন রুটিনটা সেখানে রেকর্ড করা বা লিখে রাখার বিষয়। চলুন এবার দেখি সেই বিষয়টাই এখানে কী কী রয়েছে। প্রথমে, কভার্স ডেইলি হাইজিন হ্যাবিটস, ব্রাশিং টিথ, বেথিং, ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ, ট্রিমিং নেইলস, ডেলি হাইজিনগুলো। তারপর ইন্ট্রোডিউসেস দাতুন, দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস অফ ক্লিনিং টিথ উইথ নিম অর বাবুল টুইগস অ্যালংসাইড মডার্ন টুথব্রাশেস, যেটা আমি বললাম একটু আগে। শোজ হাউ টু মেক অ্যান ইকো ফ্রেন্ডলি হোম ক্লিনার ফ্রম অরেঞ্জ অ্যান্ড লেমন পিলস, ভিনিগার অ্যান্ড ক্লোভস, মানে লবঙ্গ, ভিনিগার বা এই যে কমলা লেবু এবং পাতি লেবুর যে খোসা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে কীভাবে ঘরের ক্লিনজার হিসেবে সেগুলো ব্যবহার করা হয়, সেটা এখানে রয়েছে। তারপরে, নোটস দ্যাট অ্যানিম্যালস অলসো ক্লিন দেমসেলভস, monkeys, grooming birds, preening,
দেয়ার ফেদার্স, মানে পশু পাখিও কীভাবে নিজেদেরকে পরিষ্কার রাখে সেই বিষয়টা রয়েছে। কভার্স প্লে সেফটি, সেফ ভার্সেস আনসেফ প্লেসেস অ্যান্ড স্ট্রেঞ্জার সেফটি রুলস, অচেনা লোকের থেকে নিজেদেরকে কীভাবে দূরত্বে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলোও রয়েছে এই চ্যাপ্টারে। আর কি রয়েছে? ড্রয়িং এর 24-hour সার্কেল divided into slices to track daily routine and screen time। তাহলে এই বিষয়গুলো রয়েছে এই চ্যাপ্টারে। চলুন এবার দেখে নিই এখানে এমসিকিউগুলো কী কী রয়েছে। চ্যাপ্টার 9 থেকে যে এমসিকিউ রয়েছে, টিচিং দাতুন নিম অর বাবুল টুইগস অ্যালংসাইড টুথ ব্রাশেস রিফ্লেক্টস এ কানেক্টিং মডার্ন হাইজিন উইথ ইন্ডিয়ান ট্র্যাডিশন, বি রিজেক্টিং অল ট্র্যাডিশনস, সি ইগনোরিং হাইজিন, ডি অনলি ওয়েস্টার্ন প্র্যাকটিস। অবশ্যই এটা সঠিক উত্তর, কানেক্টিং মডার্ন হাইজিন উইথ ইন্ডিয়ান ট্র্যাডিশন। পরের প্রশ্নটা দেখি। দ্য 24-hour সার্কেল or PI activity about daily routine mainly builds self-awareness of how time is spent, only drawing skills, only maths formulas, B alphabet memorization। অবশ্যই সেলফ অ্যাওয়ারনেস অফ হাউ টাইম ইজ স্পেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে কিন্তু একটা সচেতনতা গড়ে ওঠে এই ধরনের যদি স্কিল বাচ্চাদেরকে করতে দেওয়া যায়, এই ধরনের অ্যাক্টিভিটি যদি বাচ্চাদের করতে দেওয়া যায়। চলুন পরের প্রশ্নটা দেখি। মেকিং অ্যান ইকো-ফ্রেন্ডলি ক্লিনার ফ্রম অরেঞ্জ অ্যান্ড লেমন পিলস ইজ এ প্র্যাকটিক্যাল অর হ্যান্ডস অন লাইফ স্কিল লার্নিং, অনলি কেমিস্ট্রি ফ্যাক্টস, রোট মেমোরাইজেশন। অবশ্যই এ, প্র্যাকটিক্যাল, হাতে কলমে কাজ, হ্যান্ডস অন লাইফ স্কিল, লার্নিং বাই ডুইং, মানে কাজ করে শেখা। এই ধরনের অ্যাক্টিভিটি যদি বাচ্চাদের করানো যায়, তারা কাজ হাতে কলমে করে শেখে নতুন কিছু। পরের প্রশ্ন, শোয়িং দ্যাট অ্যানিমালস অলসো ক্লিন দেমসেলভস হেল্পস চিলড্রেন, মানে পশু পাখিও নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এ রিলেট হিউম্যান হাইজিন হ্যাবিটস টু নেচার, বি ফিয়ার অ্যানিমালস, সি অ্যাভয়েড কম্প্যারিজন, সি ডি হ্যাজ নো পারপাস। অবশ্যই এ রিলেট হিউম্যান হাইজিন হ্যাবিটস টু নেচার, মানে পশু পাখিও যেখানে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, সেখানে আমাদের নিজেদের অর্থাৎ মানুষের তারা মানুষও যেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই বিষয়টাই বাচ্চাদেরকে সচেতন করা। পরের প্রশ্ন, রোল প্লে সিনারিওস অফ ডিক্লাইনিং এ স্ট্রেঞ্জার্স অফার আর অ্যান এক্সাম্পল অফ এ রোল প্লে বেসড সেফটি এডুকেশন, বি অনলি রিডিং কম্প্রিহেনশন, সি গ্রামার টিচিং, ডি হ্যাজ নো পারপাস। মানে অচেনা লোকের সম্বন্ধে বাচ্চাদেরকে সচেতন করা, এটা একটা রোল প্লে বেসড অ্যাক্টিভিটি। সেই বিষয়টা কি ধরনের শিক্ষা? নাম্বার এ, রোল প্লে বেসড সেফটি এডুকেশন, মানে অভিনয়ের মাধ্যমে বাচ্চাদেরকে সচেতনতা শেখানো, যে অচেনা লোকেদের কাছ থেকে সাবধান, তারা তো যদি তোমাকে ডাকে কখনো কিন্তু তাদের কাছে যাবে না। এই ধরনের ছোটো ছোটো শিক্ষাগুলো কিন্তু এই রোল প্লে বেসড অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা খুব ভালোভাবে শেখে। পরের প্রশ্ন, রেকর্ডিং ওয়ানস ওন ডেলি হ্যাবিটস ফর এ উইক, ব্রাশিং, স্লিপ, স্ক্রিন টাইম ইজ এ সেলফ মনিটরিং রিফ্লেক্টিভ অ্যাসেসমেন্ট, বি অনলি মেমোরি টেস্ট, সি এ পানিশমেন্ট টুল, ডি হ্যাজ নো পারপাস। অবশ্যই সঠিক উত্তর নাম্বার এ, সেলফ মনিটরিং অর রিফ্লেক্টিভ অ্যাসেসমেন্ট, মানে নিজেকে পর্যবেক্ষণ করে মূল্যায়ন করা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর বড়জোর 25-30টা স্লাইডেই কমপ্লিট হয়ে যাবে, খুব বেশি আর নেই এই ক্লাস 3 বইটা কমপ্লিট করতে। নেক্সট পার্টে অর্থাৎ পরবর্তী আগামী দিনের ভিডিওতেই পুরো ক্লাস 3 বইটা আমরা কমপ্লিট করে ফেলবো, কারণ এর বেশি ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আমাদের নিজেদেরই মনোযোগ ধরে রাখাটা সম্ভব হবে না। তাই আমরা চাই এটা যে আমাদের কনসেপ্টটা যেন ঠিকঠাক থাকে, আমাদের মনোযোগ
ঠিকমতো আমরা ধরে রাখতে পারি এবং পুরো ভিডিওর বিষয়বস্তু যাতে আমাদের মাথায় থাকে। তো সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, ঠিক যেভাবে আমরা চলছি। পুরোনো ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে বিভিন্ন টপিক ওয়াইজ, সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং আগামীতেও মক টেস্ট আসছে। এখন প্রতিনিয়ত আমরা PYQ অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলোই সলভ করব। মানে বিগত 7-8 বছরের যে সিটেটের প্রশ্নগুলো এসেছিলো সেগুলোই আমরা সলভ করব, এবং যে টপিকগুলো হবে সেগুলো অবশ্যই সিটেট রিলেটেড। তাই চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষার দিনও এগিয়ে আসছে আর আমাদের প্রস্তুতিও অনেক দ্রুততার সাথে অনেক বেশি জোরদার হচ্ছে যত সময় এগোচ্ছে। তাই ফুল কনফিডেন্স নিয়ে আমরা এগিয়ে চলছি। আমাদের সাফল্য কিন্তু অবশ্যম্ভাবী। অবশ্যই প্রত্যেকেই আমরা খুব ভালো স্কোর করব, এই শপথ নিয়েই আমরা এগোচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।